সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চয় এটি আমার সরল পথ, অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সে সব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। দরিদ্রের ভয়ে সন্তান হত্যা করা 151 নম্বর আয়াতে বর্ণিত তৃতীয় হারাম বিষয় হচ্ছে সন্তান হত্যা। ইতিপূর্বে পিতা মাতার অধিকার বর্ণিত হয়েছে, যা সন্তানের কর্তব্য। এবার সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, যা পিতা মাতার কর্তব্য। প্রাচীন আরব জাহেলিয়াতের সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা কিংবা হত্যা করার ব্যাপারটা ছিল সন্তানের সাথে পিতামাতার অসৎ ব্যবহারের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আলোচ্য আয়াতে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দরিদ্রের কারণে বা ভয়ে স্বীয় সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদের উভয়কে জীবিকা দান করব। আলোচ্য আয়াতে শুধু সন্তানদের হত্যা করতে নিষেধ করা হয়নি, বরং আল্লাহ তাআলা মানুষের এক মনস্তান্ত্রিক ব্যাধিও উল্লেখ করেছেন, যে কারণে মানুষ সন্তান হত্যা করতে উদ্যত হয়, আর তা হলো সন্তানের পানাহারের সংস্থান কোথা থেকে হবে। প্রকৃতপক্ষে এটি একটি মানসিক রোগ। আল্লাহ তাআলা এ রোগের নিরাময়ের উপায় স্বরূপ বলেছেন, সন্তানদের পানাহার করানো এবং জীবিকা প্রদানের আসল দায়িত্ব তোমাদের নয়, এ কাজ সরাসরি আল্লাহ তাআলার। তোমরা স্বয়ং পানাহার ও জীবিকার ব্যাপারে তার মুখাপেক্ষী। তিনি তোমাদেরকে দিলে তোমরা তাদেরকে দিয়ে থাকো। তিনি না চাইলে তোমাদের কি সাধ্য যে একটি গম অথবা চালের দানা নিজেরা সৃষ্টি করবে। সূরা বানী ইসরাইলে এ বিষয়টি বর্ণিত হয়েছে, তবে সেখানে রিজিকের ব্যাপারে প্রথমে সন্তানের উল্লেখ করা হয়েছে। আমি তাদেরকে রিজিক দেব এবং তোমাদেরকেও। এতে ইঙ্গিত করা হচ্ছে যে আল্লাহর কাছে রিজিকের প্রথম হকদার হলো দুর্বল অক্ষম সন্তানরা। তাদের খাতিরে তোমাদেরকেও দেওয়া হয়। এ মর্মে একাধিক হাদিস রয়েছে। আয়াতে বর্ণিত সন্তান হত্যা যে অপরাধ ও কঠোর গুনাহ, তা যে দৈহিক হত্যা ও মেরে ফেলার অর্থেও বোঝানো হয়েছে তা তো স্পষ্ট। তবে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে সন্তানকে শিক্ষা দীক্ষা না দেওয়া এবং তার চরিত্র গঠন না করা, যে কারণে সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পরকালের প্রতি উদাসীন হয়ে পড়ে এবং গুনাহ ও নির্লজ্জ কাজে জড়িয়ে পড়ে, এটাও সন্তান হত্যার মতোই মারাত্মক বলে মুফাসসিরিনগণ মনে করেন। যারা সন্তানদের কাজকর্ম ও চরিত্র সংশোধনের প্রতি মনোযোগ দেয় না, তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেয় কিংবা এমন ভ্রান্ত শিক্ষা দেয়
যার ফলে ইসলামী চরিত্র ধ্বংস হয়ে যায়। তারাও একদিক থেকে সন্তান হত্যার অপরাধের অপরাধী। বাহ্যিক বা দৈহিক হত্যার ফলে তো শুধু ক্ষণস্থায়ী জাগতিক জীবনই বিপর্যস্ত হয়, কিন্তু এই হত্যা মানুষের পরলৌকিক ও চিরস্থায়ী জীবনের মূলেও কটাঘাত করে। নির্লজ্জ কাজ, আয়াতে বর্ণিত চতুর্থ হারামটি হল নির্লজ্জ কাজ। নির্লজ্জ কাজ বলা হচ্ছে। অশ্লীলতার ধারে কাছেও যেও না, তা প্রকাশ্য হোক কিংবা গোপন। বিভিন্ন ধাতুর ওগুলো অর্থ সংশোধন অশ্লীলতা হয়। কোরআন হাদিসে পরিভাষায় এসব শব্দের অর্থই হচ্ছে এমন সব কাজ যার অনিষ্ট খারাপই সুদূর প্রসারী। কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় এমন সব কাজের নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে যাবতীয় বড় গুনাহ, তা কথা উক্তি ও সংক্রান্ত হোক কিংবা কর্ম বা আমল সংক্রান্ত হোক, বাহ্যিক হোক কিংবা অভ্যন্তরীণ। এছাড়া আত্মিক ব্যভিচার, নির্লজ্জতা যাবতীয় কাজ অন্তর্ভুক্ত। এ কারণে সাধারণত ভাষায় ব্যভিচার বুঝতে এই শব্দটির ব্যবহৃত হয়। কোরআনে ব্যভিচার, সমকাম ও উলঙ্গতা, মিথ্যা দোষারোপ ও পিতা বিবাহিত স্ত্রীকে বিয়ে করাকে ফাহেশ কাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুরূপভাবে অন্যান্য সমস্ত নির্লজ্জার কাজ ফাহেশ বা অশ্লীল কাজের মধ্যে গণ্য করা হয়েছে। হাদিসে চুরি করা, মদ্যপান, সাথে সাথে ভিক্ষাবৃত্তিকেও ফাহেশ ও অশ্লীল কাজের মধ্যে গণ্য করা হয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, এ ধরনের কাজ প্রকাশ্যে বা গোপনে কোনোভাবেই করা যাবে না। আলোচ্য আয়াতে এসব কাজের কাছে যেতে নিষেধ করা হয়েছে। সম্পাদন করা তো প্রশ্নই ওঠে না। ব্যাপক অর্থে যাবতীয় বদ অভ্যাস, মুখ, চোখ, হাত, পা, কান, অন্তরে যাবতীয় গুনাহ এর অন্তর্ভুক্ত হয়ে যায়। অন্যদিকে সাধারণের মধ্যে প্রচলিত অর্থ ব্যভিচার করা, ব্যভিচার ধরা হলে আয়াতে ব্যভিচার ও তার সূচনা কারণসমূহ বোঝানো হয়েছে।